ফুলিয়ার রবীন্দ্র পার্কে অনুন্নয়নের অভিযোগে বিজেপির বিক্ষোভ ও অবস্থান। ফুলিয়ার রবীন্দ্র পার্ক নিয়ে বিক্ষোভে ফেটে পড়ল বিজেপি। আজ বিজেপির কর্মী সমর্থকেরা প্রথমে পার্কের সামনে বিক্ষোভ দেখান, এরপর ফুলিয়া বিডি অফিসের সামনে রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, কেন্দ্র সরকার অর্থানুকূলে তৈরি এই শিশু উদ্যান, যা বর্তমানে রবীন্দ্র পার্ক নামে পরিচিত, সেটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল জেলা পরিষদের সভাধিপতির ওপর। অথচ এখন সেই পার্কের চাবি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে রাখা থাকে, যা সম্পূর্ণ অবৈধ ও অগণতান্ত্রিক বলে অভিযোগ বিজেপির অভিযোগ, পার্কের ভিতরে বাচ্চাদের খেলনার সরঞ্জাম ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। বড় বড় ঘাসে ঢাকা গোটা এলাকা এখন অরক্ষিত। বাচ্চাদের নিরাপদে খেলার পরিবেশ তো নেই, বরং সাপের উপদ্রব এবং দুর্ঘটনার আশঙ্কা রয়েছে চরমভাবে। স্থানীয় বাসিন্দাদের কথায় দীর্ঘদিন ধরে এই পার্কের দিকে কেউ নজর দেয়নি প্রশাসন। বিজেপির নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, তৃণমূল নেতাদের মদতে পার্কটির এই করুণ অবস্থা হয়েছে। শিশুদের নিরাপত্তা নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই। আজকের পর থেকে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তার সম্পূর্ণ দায় তৃণমূল নেতাদের নিতে হবে। এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, এইচআর নিউজ 24। রবীন্দ্র পার্কটা, সেই পার্কে বেহাল অবস্থা হয়ে রয়েছে, ভেঙে একাকার হয়েছে। এটা যদি গ্রাম পঞ্চায়েতের হাতে হস্তান্তর করা হয়, তাহলে এটা আমরা ভালোভাবে পরিষেবা করতে পারবো। আর অনেক দিন ধরে এটা ভেঙে চলে পড়ে রয়েছে। মূলত আপনাদের অভিযোগটা কি? অভিযোগটা এইটা জেলা পরিষদের থেকে এটা করা হয়েছিল, কিন্তু এটার অবস্থা খুব বেহাল। হ্যাঁ, এইটা এখন আমরা চাচ্ছি গ্রাম পঞ্চায়েতের হাতে নিতে। আমাদের গ্রাম পঞ্চায়েতের হাতে নিলে আমরা এটা পরিষেবা ভালো দিতে পারবো। যেটা দেখা যাচ্ছে যে বাচ্চারা, শিশুরা যেখানে পার্কে আসে, সেখানে একাধিক খেলনা জিনিস ভাঙা অবস্থায় রয়েছে। সামনে সমষ্টি উন্নয়ন আধিকারিক দপ্তর, সেখানে একটা সচেতন জায়গা, সেখানে দাঁড়িয়ে প্রাণকেন্দ্রের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ, সেইখানে ভগ্নধরা পরিস্থিতি। এখানে কি কোনো টাকা তছরূপ কিংবা নয় সেরা কোনো ঘটনা ঘটেছিল বিগত? হ্যাঁ, এখানে করেছে তো 34 লক্ষ টাকা এখানে কি করেছে এই পার্কটা। সেই জন্য তো এই বেহাল অবস্থা হয়ে রয়েছে, জঙ্গল হয়ে রয়েছে। এবং সংস্কার করার পরে এই রবীন্দ্র পার্কের চাবি থাকতো আগে জনরঞ্জন কেন্দ্রে, এখন এটি থাকে কোথায়? তৃণমূলের পার্টি অফিস। তাহলে কি রবীন্দ্র পার্ক তৃণমূলের সম্পত্তি? তৃণমূলের সম্পত্তি নয়, এটা ফুলিয়া টাউনশিপে প্রাণকেন্দ্র, ফুলিয়া টাউনশিপের জায়গা। এই অবিলম্বে এই চাবি ফুলিয়া টাউনশিপের হাতে হস্তান্তর করা হোক এবং এই 34 লক্ষ টাকা কোথায় খরচ হয়েছে এর হিসেব দেওয়া হোক। না, বরাদ্দ হয়নি, সব ভেঙে চুরে পড়ে রয়েছে, আপনারা দেখুন। তারপরে সন্ধ্যাবেলায় মায়েরা এখানে বাচ্চা নিয়ে আসে, হাঁটু পর্যন্ত ঘাস হয়ে রয়েছে, সাপের উপদ্রব। রবীন্দ্র পার্ক কি সাপের বাসা? এই 34 লক্ষ টাকা কোথায় গেল? এবং এই চাবি কোনো মতেই তৃণমূলের পার্টি অফিসে রাখা যাবে না। তৃণমূলের সম্পত্তি নয়, এটা টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সম্পত্তি, সারা ফুলিয়াবাসীর প্রাণকেন্দ্র। আমরা অবিলম্বে এটি টাউনশিপ থেকে নিজেদের হাতে নিতে চাই এবং পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চাদের মতো সুব্যবস্থা করে দিতে চাই। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। নমস্কার, আপনারা দেখছেন এইচআর নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।